শাশুড়ি মা স্বপ্নের মার্কেটে মাদ্রাসা উদ্বোধন ও ইসলামিক জলসার আয়োজন করেছে। এই পৃথিবীতে ছেড়ে সবাইকে চলে যেতে হবে, আজ না হয় বা কাল। এই দুনিয়ার মায়া ত্যাগ করতেই হবে। তাই ভালো কিছু করে যেতে পারলে সত্যি অনেক ভালো লাগে, আর অন্যকে ভালো কিছু করতে দেখতে পারলেও সত্যি মনে অনেক শান্তি লাগে। নিজে কিছু করার তৌফিক আল্লাহ একদিন না একদিন অবশ্যই দেবে। কিন্তু আমার শাশুড়ি মা অনেক ভালো একটা কাজ করছে, সবাই তার জন্য দোয়া করবেন। সবাই তার জন্য আসলে তার সুস্থতা কামনা করবেন। সে তো জীবনে আরও অনেক কিছু করে যেতে পারে। সে আসলে আমাদের জন্য অনেক কিছুই করেছে। তা আমি আস্তে আস্তে প্রায় অনেক দেরি হয়ে গেছে, এসে দেখি আসলে এক ডেস্কে নামিয়ে ফেলেছে বিরিয়ানি। তো এখানে হচ্ছে বুট রান্না করছিল। তাই বললাম এই তো ইসলামিক জলসার যেহেতু আয়োজন, সেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। আর এখানে হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল, যেহেতু গ্রামের ভিতরে একটু পরপরে আসলে কারেন্ট চলে যায়। আর যেহেতু প্রচণ্ড গরম, উত্তরবঙ্গের এদিকে তো অনেক কারেন্ট যায়। তো এখানে হচ্ছে রান্নার আয়োজন চলছিল এখানে। তো এখানে হচ্ছে কাঁচামরিচ ওনারা সব কিছু দিয়ে একদম বিরিয়ানি রান্নার প্রস্তুতি করছিল। আর হচ্ছে জেনারেটরের ব্যবস্থাও ছিল, কিন্তু জেনারেটর চালু করতে একটু সময় লাগে। চালু করার আগে এই রান্নাটা যেহেতু হচ্ছিল, তো ওনারা রান্না করছিল। তাই এই সুযোগটা হাতছাড়া করলাম না। শাশুড়ি মা যেহেতু এত ভালো একটা কাজ করছে, তার এর ভাগিদারি না হলে কি হয়। অবশ্যই এর ভিডিওগুলো স্মৃতি হিসেবে রেখে দিলাম। সবাই যদি দেখে যে আমার শাশুড়ি একদিন যদি আমিও আসলে এভাবে সবার জন্য কিছু না কিছু করতে পারি, আমিও যদি ভালো কিছু করতে পারি, আমার নিজের ইনকাম দিয়ে, নিজের কিছু দিয়ে নিজে আসলে কিছু করার সৌভাগ্য আসলে সবার হয় না। আল্লাহ একদিন আমাকেও নিশ্চয়ই এত বড় কাজ করার সৌভাগ্য দেবে, ইনশাল্লাহ। আশা তো সবারই থাকে। তো যাই হোক, এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করছিল, চাল টাল ধুয়ে এনেছে, বস্তার ভিতরে আসলে চাল ধুয়েছে ওনারা। তো এখানে হচ্ছে এভাবে বিরিয়ানি করছিল। আর আগুনের এত তাপে এত কষ্ট করে ভিডিওটা করেছি, এই ফার্স্ট টাইম আসলে ডেস্কের সামনে গিয়ে আমি এইভাবে ভিডিও করেছি। আমার ক্যামেরাম্যান যেহেতু আমি নিজেই, আমার অন্য কেউ ক্যামেরাম্যান নেই, নিজেই যেহেতু সব কিছু করি, নিজেই যেহেতু ভিডিও করি, এডিট থেকে শুরু করে সব কিছু আসলে আমি নিজেই করি। আর সাবার পাপা ছিল না, ও হচ্ছে বাইরে গিয়েছিল একটু, এই জন্য নিজেই করেছি সব কিছু। তো বিরিয়ানির ভিতর দেখছি ওনারা আবার ডাল দিচ্ছে। আসলে সত্যি অনেক ভালো লাগছিলো, এই ভিডিওটা করতে আমার বেশ ভালো লাগছিল। আমি যখন ভয়েস দিচ্ছি, ভয়েস দিতেও বেশ গর্ববোধ করছিলাম যে একটা হাফেজখানা হলে আসলে একটা কোরআনের হাফেজ যদি আপনার জায়গা থেকে, আপনার প্রতিষ্ঠান থেকে কেউ হয়ে বাড়ায়, আসলে আপনার মনে এমনি লাগবে। যেহেতু আমরা মুসলমান মানুষ, আসলে একজন কোরআনের হাফেজ হয়ে যে এখান থেকে যে হবে, আপনি একটু হলে সেই সোয়াবটা পাবেন। একটা ভালো কাজ করলে আসলে সবারই মন ভালো লাগে, মনে আসলে ভালো হয়। শাশুড়ি মা অনেক বড় একটা আয়োজন করেছে, সত্যি অনেক ভালো লাগছিল। তো এখানে বিরিয়ানি রান্নার আয়োজন চলছিল। তা আমি হচ্ছে যেহেতু ডেস্কের রান্নাটা এই ফার্স্ট টাইম সবাইকে শেয়ার করছি। সবাই আমার ভিডিওটা দেখলে ভালো লাগলে আসলে বলবেন, কমেন্ট করে জানাবেন। তো এখানে শাশুড়ি মা সব কিছু একাই অনেক সুন্দরভাবে ম্যানেজ করছিল। উনি আসলে অনেক পরিশ্রমী, ওনার কথা আর কী বলবো। বারবার আপনারা এর আগের ভিডিও যারা দেখেছেন তারা তো জানেনই, উনি আসলে অনেক আগে থেকে, বিয়ের পর থেকে উনি স্ট্রাগল করে আসছেন, উনি এখনও স্ট্রাগল করে যাচ্ছেন। এই যে এত বড় আয়োজন উনি কিন্তু নিজে একাই করছে। এই যে দেখুন চালটা কিভাবে ধুচ্ছে, আসলে মোটরের ডাইরেক্ট লাইন ছেড়ে দিয়ে চাল ধুচ্ছে। এই যে এক ডেস্কি বিরিয়ানি হয়ে গেছে, আমি আসার আগে যে বিরিয়ানিটা হয়েছিল সেটা এখন রেডি করে রেখেছে, এইটা এখন নামিয়ে ফেলেছে। তাই আর একটা ডেস্কের আয়োজন চলছে রান্না। তো এখানে হচ্ছে পানি আবার ফুটিয়ে নিচ্ছে একদম গরম করে, কারণ এখানে আরও প্রায় 3টা ডেস্কের মতো রান্না হবে, কারণ অনেক লোকজনই হবে। তো এখানে যেহেতু বাজারের সাথে, এটা গোসাইবাড়ি বটতলা বলে আমাদের মার্কেট, যারা যারা এর আগের ভিডিওতে দেখেছেন, আমাদের মার্কেটে আসলে এই বাচ্চাদের হচ্ছে মাদ্রাসা আর হচ্ছে ইসলামিক জলসার আয়োজন করেছে। কারণ হাফেজখানা বা মাদ্রাসা, কিন্ডার গার্ডেন বলেন, ডে কেয়ার, এখানে বাচ্চারা পড়ে থাকে, আসলে পড়াশোনা করতে পারবে। তাই ওনারা দেখুন ছেলে মেয়েদের রান্নার, ছেলেদের রান্নার মতো কত তফাৎ, তাই না? এই বড় ডেস্কিটা আমাদের ক্ষমতাও নেই আসলে নিয়ে আসার। আর ওনারা দেখুন খুব সুন্দর করে নিয়ে এসে একদম নেড়ে চেড়ে করে নিচ্ছে। এরপরে আসলে ওনারা কয়লা দেবে। আসলে ওনাদের রান্নার টেকনিকটা অনেক সুন্দর, আর ওনাদের খাবার কিন্তু বেশ মজা লাগে। ডেস্কের রান্নাটা কিন্তু আসলে অনেক মজার হয়। তো ওনারা হচ্ছে এরপরে এখন কয়লা দিয়ে দেবে, দেখুন কি সুন্দর করে কয়লা দিয়ে দিচ্ছে।
তো এই তো শাশুড়ি মা বলে বলে দিচ্ছিল কোথায় কি, উনি আসলে এদিক ওদিক সব দিকে ম্যানেজ করছিল। তো এখানে খাবার নিয়ে নিচ্ছিল সবাই, যেহেতু ভিতরে অনেক মহিলারাই আছে, অনেকেই খাবে, মহিলাদের জন্য আলাদাই আয়োজন করা হয়েছিল। কারণ এখানে আমার শাশুড়ি মার সুন্দর একটা রুম আছে, সেইখানে এসে বসে, ওখানে আসলে সবার খাবারের আয়োজন করা হয়েছিল। উনি এক হাতেই সব কিছু খুব সুন্দরভাবে আয়োজন করেছে। সবাই ওনার জন্য দোয়া করবেন আসলে। আর এই যে এই ভাইয়াটা হচ্ছে কোরআনের, ইনি হচ্ছে এনার ছেলে, এনারাই হচ্ছে এখানকার হাফেজখানার করবেন, ওনারা ইমাম হাফেজখানার হুজুর, ওনারাই আসলে এখানে করবে। এটা হচ্ছে আর একটা হুজুর। যাই হোক, ছাদের উপর উঠেছিলাম দেখে আর শাশুড়ি আম্মা সেখানে এসে, আন্টি আবার এখানে এসে দেখি রান্না করতে বসেছে। কারণ এখানে গরুর মাংস রান্না হচ্ছে আলাদাভাবে, যেহেতু হুজুরের জন্য খাওয়া দাওয়া হবে। আলাদা সবার জন্য আসলে খিচুড়ির আয়োজন করা হয়েছে। আর যারা হচ্ছে হুজুর যেহেতু আসবে, সেখানে হচ্ছে আয়োজন। আর মানুষ বলে না, ভালো কাজে লোকজন কম হয়, এটাই আসলে তার প্রমাণ। এখানে যদি একটা গান বাজনা নাচ গান হতো, তাহলে দেখতেন দর্শকের ভিড়ে এখানে থাকা যেত না। যদি দেখতেন কোনো একটা মেলা বসতো বা কোনো একটা রাজনীতির কোনো কিছু বসতো, দেখতেন হাজার হাজার লোক এখানে ভিড় জমাতো। হ্যাঁ, ভালো কাজে দেখুন, এটা কিন্তু পাশেই বাজার, একদম জমজমাট বাজার, কিন্তু তারপরে ভালো কাজের মানুষ আসলে ভিড় খুবই কম। মানুষ যে কেন এমন করে, মৃত্যুর ভয় আসলে আমরা কেউ করি না। আল্লাহ আসলে কি দুনিয়া নিয়ে সবাই মজে আছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে রাখুক। তো এখানে অনেক মহিলারাই এসেছিল। আমার ছেলে আবার সবাইকে হচ্ছে একটা করে খিচুড়ি টোপ এনে দিচ্ছিল। জলসার ভিডিওগুলো আমার ভাস্তি করে দিয়েছে। ও ছোট মানুষ, যা করতে পেরেছে তাই করে এনেছে। তাই যে দেখুন, অল্প মানুষই হয়েছে, বেশি মানুষ হয়নি। প্রধান বক্তা চলে এসেছে, উনি ঢাকা থেকে এসেছে। তো ওনার বক্তা ভালোই লেগেছে। আমি আসলে সঠিক জানি না ওনার ভয়েস দিব কি না, আসলে যদি কপিরাইট ধরে, এই জন্য ওনার ভয়েসটা আসলে দিইনি। আপনারা ওনার বক্তব্য, উনি হচ্ছে ইউটিউবে ভিডিও ছাড়ে। তো এখানে হচ্ছে আমার ছেলেরা বাচ্চারা দেখুন, ভিডিওর ওনারা বক্তিয়া শুনবে কি, ওরা এসে এখানে হচ্ছে ছোট ছোট মাটির পাইয়া দিয়ে মাটির খেলনা বানাচ্ছিল আর হাদিস শুনছিল। তো এটাও আসলে বাচ্চারা আসলে এমনই হয়। তো এখানে ওনার বক্তব্য শুনে বেশ ভালোই লাগছিল, উনি অনেক সুন্দর ওয়াজ করছিল। আর এখানে এই যে বিরিয়ানির জন্য সব কিছু রেডি, প্যাকেট করা শেষ। এখন এই যে সব প্যাকেট ট্যাকেট করে সবাই খাওয়া দাওয়া করছে ভাইয়ারা। আর এখানে হচ্ছে এই যে হুজুর সাহেব বস মাহফিল করছে। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।